আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরাও ভালো আছি। আবার বাড়ি গিয়ে একদিনও থাকতে পারলাম না। যেদিনকারে গেলাম পরের দিনকার চলে আসতে হলো। কেন বলেন তো? কারণ হচ্ছে এদিকে আবার আমার হাজব্যান্ডের কাজ পড়ে যায়, যার জন্য হচ্ছে আমরা সকাল ওদিনই আমাদের চলে আসার কথা ছিল, বাট আমাদের অনেক বেশি লেট হয়ে যাওয়ার কারণে আম্মু বলল যে আর যেতে হবে না, বাসায় চলো, পরের দিন সকালে যেয়ে নে। তো তাই বলার পরে হচ্ছে আমরা তারপরে চলে আসি আর কি। আসার পরে আমি এই তো ঘুম থেকে উঠলাম মাত্র, উঠে এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই লকট গাছটার। কারণ এই গাছটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের। এইটাই যখন লাল একদম সবগুলা মানে জামরুলে ভরে যায়, একদম লাল, অনেক দূর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে আর কি। সো এর জন্য হচ্ছে আমি যখন গিয়েছিলাম তখন অতটাও বেশি সবগুলো বড় হয়ে পারিনি, একটু ছোট ছোট ছিল, যার কারণে আমি হচ্ছে সেটাই ভিডিও করছিলাম। আর ছাদের উপরে যে একটা ঘর দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে 2টা রুম করা হয়েছে। তার এই সাইডে টিন দেওয়াটাই হচ্ছে আম্মু অনেকগুলো মুরগি এবং অনেকগুলো কবুতর পালন মানে পোষে। আমি একটা ভিডিও করা আমি ভুলে গেছি আর কি। অতটুকু সময়ের মধ্যে আমি একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, ছাদে আর যাওয়া হয় নাই। এরপরে ড্রাগন গাছ আছে, এর পরের ভিডিওতে আপনাদেরকে এগুলো দেখাবো। তো তারপরে হচ্ছে এখানে একটা সাদা জামরুল গাছ আছে, আমি সেটাকে একটু দেখছিলাম, ভিডিও করছিলাম। এতে লম্বা লম্বা সাদা জামরুল হয়, এটাও খেতে অনেক মজার। এই যে দেখেন, এটা পেকে গেলে একদম সাদা হয়ে যায়, খেতে অনেক অনেক ভালো, মিষ্টি আর কি। 2টা গাছের তাই মিষ্টি, বাট পেকে গেলে, তো আমরা যখন গিয়েছি তখন 1টা 2টা করে পেকেছে, তো কিছুটা আমি নিয়ে আসছিলাম। তো এরপরে এই সাইডে কাঁকরোল গাছ হলো, সেখান থেকে আম্মু কিছুটা কাঁকরোল মানে যতটা ছিল সবগুলো দিয়ে দিল, লেবু দিয়ে দিল। এরপর হচ্ছে এখানে একটা আম গাছ, কিন্তু এই আমটা কেউ খায় না, কারণ এটা হচ্ছে অনেক পোকা হয় আম গাছের আমনে, অনেক পোকা। আর আমি হচ্ছে দাদি বাড়ি যাইনি, সময় যত অল্প, এই জন্য আর কোথাও যাইনি, আম্মুর সাথেই সময় কাটাইছি। তো এরপরে হচ্ছে এই তো ঘুরে ঘুরে এটাই শুধু ভিডিও করছিলাম। আমি বাড়ির পিছন সাইডেও যাই নাই, শুধু সামনের দিকটাই একটু ভিডিও করছিলাম। এরপরে হচ্ছে ওদিকে আবার বাবুরা উঠে গেছিলো, আম্মু এবং আমার ছোট বোন, ওদেরকে ফ্রেশ ট্রেশ করে দিচ্ছিল। আর এই কাঁকরোল গাছের ফুল দেখতে দেখেন কত সুন্দর লাগছে। কাঁকরোল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন। আমার একটু কাঁকরোল খেতে ভাল লাগে না, তবুও আমার জামাইয়ের জন্য কে মানে এসে জোর করে খাওয়ায়। আর এখানে আম্মু হচ্ছে এটাকে আমাদের ওদিকে বলে বিলাতি ধনে গাছ, ধনে পাতা আর কি, ওটা 12 মাস হয়। আর ওখানে 2-3টা আম্মু কচু গাছ লাগাইছে, কি কচু আমি জানি না, বাট আম্মু জানে। তো সেটাই হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর অনেক অনেক পেয়ারা গাছ আছে, সেগুলো পেছন সাইডে, সেগুলো আর ভিডিও করা হয় নাই। এখানে একটা কাঁকরোল ছিল, সেটা দেখালাম। তো সেটার অনেক মানে পেয়ারা ধরছে পেয়ারা গাছে। আর অনেকগুলো আম গাছ আছে, কিন্তু আম ধরে নাই, একটাও ধরেছিল একটাই, তা বাচ্চারা রাস্তার পাশে তো তাই ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলছে, তো কিছু বলাও যায় না। আর লেবু হয়েছে অনেকগুলো, সেখান থেকে কিছু লেবু নিয়ে নিলাম। 2 ব্যাগ ভর্তি করে আমাদের জন্য পিঠা, মাংস, এরপরে হচ্ছে কি বলে, এখানে আবার সকালে নাস্তা মানে মাছ বোনা, এরপর গরুর গোশ, মুরগি, এগুলো দেশি মুরগি রান্না করা হয়েছে। তো আম্মুর হাতের রান্না অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড, এবং তার রান্না সত্যি সবাই অনেক পছন্দ করে, কারণ তার রান্না অনেক বেশি ভালো। আমাদের গ্রামের সবাই পছন্দ করে, এবং আমার হাজব্যান্ডেরাও মানে এই আমার শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। তো তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একদম চলে আসি। এসে আমরা হচ্ছে ফেরি পেয়ে যাই। তারপরে এখান থেকে আমি একটু পেয়ারা মাখা খেলাম, পুরো একটা আস্ত পেয়ারা মেখে দিল, আর একদম এত পরিমাণে ঝাল ছিল, নাগা মরিচ দিয়ে করা। এই চাচাটা তো বলছিল বারবার, তার ছেলে দিয়েছে, বলছিলাম আমি একটু ঝাল ঝাল করে দিতে। এখন এই চাচাটা বারবার এসে আমার কাছে বলছিল যে পানি খাবে, ঝাল লেগেছে অনেক, কিন্তু ঝাল অল্প অল্প করে খেয়েও, পলিথিন দিয়ে অল্প খেয়ে একটা বাড়ি নিয়ে যাও, বাড়ি গিয়ে অল্প করে খেয়েও, এরকম করে আমাকে বলছিল।
পরের বার আমি একটু হাতে নিয়ে রাখছিলাম, একটু পরে খাবো আর কি। সে ভাবছিলাম খেতে পারছি না, এই জন্য সে বলছিল কি খেতে পারছো না, তাহলে নাও পলির ভিতরে ভরো। বলছি না, এতটাও বেশি ঝাল ছিল না, আমার কাছে কেন জানি একদমই ঝাল লাগছিল না। তো সে তারপর ওরকম বলেই যাচ্ছিল। তারপরে আমি আর কিছু বলি নাই, আমি আমার মতন করে খেয়ে নিয়েছি। আর সে এখানে এত মজা করে ঝালমুড়ি বিক্রি করছিল, ওয়াও, অনেক মানে ফ্লেভার, একদম এত মজা লাগছিল আমার কাছে। দেন তারপরে হচ্ছে আমরা এপারে চলে আসলাম। এই তো আসার পরে আমি ভিডিও করছিলাম, এত পরিমাণে বাতাস হচ্ছিল, আর মানে ফেরি তাও মনে হচ্ছে এরকম দুলছে। তো যদি আমরা ট্রলারে বা নৌকায় আসতাম তাহলে অনেক বেশি বিপদ হতো আর কি, ভয় পেয়ে যেতাম। যদিও যাওয়ার দিন আমরা ট্রলারে যাই, অনেক বেশি ভয় পেয়ে যায় বাচ্চারা, সেজন্য আজকে হচ্ছে ফেরিতে আসি আর ট্রলারে যাই নাই। তো তাও ফেরিটা দুলছে, অনেক বেশি দুলছিল, অনেক বেশি তুফান হচ্ছিল, মানে মাঝখানে বেশি হচ্ছিল না, দুই পাড়ে অনেক বেশি তুফান হচ্ছিল, খুবই ভয় লাগছিল, কিন্তু একটু ভরসা পাচ্ছিলাম যেহেতু ফেরি, এই কারণে। যাই হোক, তারপরে আমরা এপারে এসে যে ভাইজানের গাড়িটা দাঁড়ানো ছিল, আমরা গাড়িতে উঠি। আমি আর একটু প্ল্যান ছিল যে আমি এখান থেকে একটু কিছু কেনাকাটা করব, বাট এমন একটা কপাল, একটা দোকানও আমি খোলা পাইনি, যা আমার দরকারি জিনিস তার একটা দোকানও আমি খোলা পাই নাই। যেগুলো পাইছি সেগুলো আমার কোনো দরকারি কাজের না, যার কারণে হচ্ছে কিছুই কেনা হলো না। এরপরে আমরা চলে যাচ্ছিলাম, আর এই রাস্তাগুলো এত বেশি ভালো, মানে কিছু ভাঙা আছে আর কিছু কেয়ারের ওদিকে রাস্তাগুলো এত ভালো, একদম মানে অনেক ভালো লাগে। আর অনেক বাতাস ছিল, গাড়িতে ওঠার পরে অনেক বাতাস, যার কারণে খুবই ভালো লাগতেছিল। বিকেল টাইম হয়ে গেছিলো আস্তে আস্তে। তো তারপরে এখান থেকে হচ্ছে তরমুজ দেখে বলতেছিল আমার বেবি, এরপরে ভাইপো যে কি মধু রসমালাই এগুলো বলতেছিল। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড এখান থেকে একটা বড় একটা তরমুজ নিয়ে নিল বাড়ির জন্য। আর এই তরমুজটা বাড়ি আনার পরে কি হয়েছে জানেন, যে আমরা হচ্ছে এখানে বাইরে রেখে দিয়েছিল ভাইপো, তারপর সেখান থেকে ফারজানা নিতে যে ফেলে একদম মানে ফাটাই ফেলছিল। তারপরে হচ্ছে আর কি করার, তারপর আমরা যেতে যেতে কিছু দূর গিয়ে সবাই মিলে একটু চকবার আইসক্রিম খেলাম, মিহিরিমা খেলো ললি, চকবার এগুলা। তারপরে হচ্ছে এই যে আমরা চলে যাচ্ছিলাম। তো এখানে এই রাস্তাগুলো খুব ভালো লাগে আমার, কারণ দেখেন কত সুন্দর। ওই যে দেখেন একটা অনেক বড় মানে অনেক দিনের একটা বট গাছ। আর এখানে এই যে গ্রামের দিকে এভাবেই রাস্তায় পাশে বাজারের দিন বাজার বসে আর কি, খুবই ভালো লাগে। আমি যেহেতু গ্রামেই বড় হয়েছি, তো আমি যেতাম এরকমের এখানে দাদুর সাথে ছোটোবেলায় আর কি বাজার করতে। এরপরে নানা বাড়ি গেলে নানার সাথে যেতাম, আর আমার আম্মুর সাথে যেতাম বাজার করতে, অনেক বেশি ভালো লাগতো ছোটোবেলায় আর কি। তো তারপরে হচ্ছে এখানে কিছু আবার আর একটা বাজার বাজছিল, এখানে ছোটোখাটো একটা বাজার, সেখানে দেখছিলাম পপকর্ন, চানাচুর মাখা, এগুলো কিন্তু খেতে একদমই জঘন্য, একটু ভালো লাগে না আমার কাছে। তারপরে বাড়িতে আসার পরে দেখলাম যে বাবুর গায়ে অনেক বেশি জ্বর। তারপর হচ্ছে বড় ভাইয়াকে ফোন করে আসতে বলে, আপু সে আসার পরে আমাদেরকে ডাক্তারের এখানে নিয়ে গেছিলো। এই যে দেখি যে একটা ছোট বাচ্চা ওকে দেখতে ছিল, তারপরেই হচ্ছে আমাদেরকে দেখলো। তো আমার বেবিদেরকে দেখিয়ে সেখান থেকে তারপর আমরা চলে আসি। আর এই পাখিটা হচ্ছে ও ফেরি থেকে কিনেছিল, খুবই সুন্দর একটা পাখি। এটা আর একটা ছিল ছোট, বাট এটা অনেক বেশি বড়। আরও 2-3টা কেনার ইচ্ছে ছিল, বাট একটাই ছিল, যার কারণে আর কেনা হয়নি। তো খুবই সুন্দর লাগে যখন এরকম লাইট জ্বলে আমার ছোট বেবি, তো সে অনেক বেশি খুশি হয় এটা দেখলে রাতের বেলায়, সেটা নিয়ে অনেকক্ষণ খেলা করে সে এটা। তারপর হচ্ছে ডাক্তার দেখানো শেষ হলে আমরা কিছু কেনাকাটা করে বাড়ি চলে আসি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।